আসসালামু আলাইকুম সবাইকে। হ্যাপি নিউ ইয়ার। আজকে নতুন বছর উপলক্ষে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য। ভীষণ মজার এই রেসিপিটা, আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। প্রথমে আমি একটা কিমা করব। কিমার জন্য আমি কিছু চিংড়ি আর একটা ব্রয়লার মুরগির বুকের মাংস একসাথে ব্লেন্ড করে নিয়েছি। চিংড়ি আর ব্রয়লার মুরগির বুকের মাংস বলে দিলাম আবার। একটা প্যানে সয়াবিন তেল দিয়েছি পরিমাণ মতো। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি সেই কিমাটা দিয়ে দিব। পাটায়ও পিষে নিতে পারবেন। আমি এগুলা কিমা করে নিয়েছি দুইটা একসাথে করে ব্লেন্ডারে। এখানে প্রায় 1 কাপের বেশি হবে চিংড়ির কিমা আছে, প্রায় 1.5 কাপের মতো। এটা দিয়ে দিয়েছি। এরপরে এখানে কিছু মশলা দেব। আদা বাটা, এরপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা, তারপরে দিয়ে দিব এখানে আমি গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়া কিন্তু যে কোনো খাবারের স্বাদ বৃদ্ধি করে, এটা অবশ্যই দেবেন। আর না থাকলে আপনারা কাঁচামরিচ দিতে পারবেন, সমস্যা নেই। লবণ দিয়েছি স্বাদ মতো। এখানে আমি একটু গরম মশলা দিয়েছি হাফ চা চামচ দিয়েছি জিরার গুঁড়া। এখন আমি খুব ভালো করে এটা মিক্স করে নিব। আপনাদের যদি ঝাল বেশি খেতে মন চায় এখানে কাঁচামরিচ দিতে পারবেন। খুব ভালো করে এটা মিক্স করে নিব। আর এখানে একটু পানি দিবেন, প্রয়োজনে একটু পানি দিয়ে তারপর ভালো করে সিদ্ধ করে পানিটা শুকিয়ে নেবেন। আমি একটু পানি দিয়ে সিদ্ধ করেছিলাম, যেটা ভিডিওতে আসে নাই। যাই হোক, এই যে এটা একটু দানা দানা থাকবে, কোনো সমস্যা নেই। এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হবে, যেহেতু দানা থাকবে। এটা দাঁতের মধ্যে খেতে খুব ভালো লাগবে। একটু দানা দানা ভাবটা থাকলে অনেক বেশি মজার হয়। এই যে চিংড়ি কয়েকটা একটু রয়ে গিয়েছে বড় বড়, সেগুলোও দেখা যাচ্ছে। খুব ভালো করে আমি পানি দিয়ে এটা সিদ্ধ করে পানিটা শুকিয়ে নেব। এই যে দেখেন, পানি দিয়েছি অল্প একটু, খুব বেশি পানি দিতে হবে না। অল্প একটু পানি দিয়ে পানিটা আবার খুব ভালো করে শুকিয়ে নেবেন। শুকিয়ে একেবারে ঝরঝরা করে নেবেন। এই দানা দানা থাকার কারণে এটা খেতে বেশি মজা হয়। এই যে দেখেন, আমি নিয়েছি একটা ডিশে। এখন আমি বানাতে চলে যাচ্ছি রেসিপিটা। এই যে সব কিছু একসাথে নিয়ে নিলাম। এখানে আমি গাজর আর শসা একসাথে গ্রেট করে আমি পানিটা চিপে নিয়েছি, ধুয়ে একদম পানিটা হাতের মুঠো দিয়ে চিপে নেবেন। এরপরে এখানে মায়োনিজ, আমি যেটা রেসিপি দিয়েছি আমার বাসায় তৈরি করা টক দইয়ের মায়োনিজ, সেটা দিয়েছি এখানে। আর শসা আর গাজর দিয়েছি, সাথে দিচ্ছি চিকেন আর চিংড়ির কিমাটা। এটা যে কি পরিমাণে মজা হয় গাইস, একবার হলেও এই রেসিপিতে ট্রাই করে দেখবেন যারা এখনও করেন নাই। আর যারা করেছেন তারা তো জানেন এটা কত মজার একটা রেসিপি। যে কেউ কিন্তু এটা খেয়ে আপনার প্রশংসা করবেই। দেখেন, খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে যত বেশি মায়োনিজ দেবেন তত বেশি মজা, যত কিমা দেবেন তত মজা। এটা আপনাদের ইচ্ছা মতো। আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে করেছি সেটা। এভাবে করে খুব ভালো করে আপনারা মিক্স করে নেবেন। এরপরে স্যান্ডউইচ ব্রেড নিয়ে নেবেন। এটা সকাল বিকালের নাস্তা, টিফিনে, অফিসে কিংবা কোনো গেস্ট আসলে আপনারা যে কাউকে পরিবেশন করবেন, খেয়ে অনেক বেশি প্রশংসা করবে গাইস। এত বেশি মজার হয় আসলে। আমি নিজে আসলে হঠাৎ করে ট্রাই করেছিলাম। আমি কোথাও রেসিপি দেখিনি, আমি নিজের মতো করে করেছি, কিন্তু এটার মতো মজা আমি কখনো কোনো স্যান্ডউইচ পাইনি। এই যে একটার উপর একটা বসিয়ে দিয়েছি, জাস্ট এভাবে বসিয়ে দিয়ে খেয়ে নেবেন। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন।